মাছে মাথাটা ভাজতে দিয়েছি, মাছের মাথাটা ভাজা হোক, আগে ডিমের ঝোলটা করে নেবো, তারপরে হচ্ছে আমি বাঁধাকপিটা বসাবো। এরকম মাথাটা পুরো ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিলাম। ও ঠান্ডা এখনো ফ্রিজে রাখিনি, রাখি তারপরে। কড়াইতে যে তেল আছে তাতেই ডিমটা করবো, ওই জন্য দিয়ে দিয়েছি জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা। আলু যেহেতু সেদ্ধ করা, ওই জন্য আলুটা ভাজবো না, একেবারে আমি মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি এই দেখো কোচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে আগে লাল করে একটু ভেজে নিই। দিয়েছি মশলা, মশলাটাকে ভালো মতো আগে কষিয়ে নেব। দিয়েছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, জল দিয়ে দিলাম ভালো করে, মানে যাতে কষানোটা হয় তার জন্য। বাড়িতে অনেক থানকুনি পাতা হয়েছে, তাই সেগুলোকে তুলে নিয়েছি। এই দেখো, এটা একটু দুকোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব। থানকুনি পাতা কেউ কেমনভাবে খাও অবশ্যই কমেন্টে বলো। এই গরমের মধ্যে থানকুনি পাতা খাওয়া খুবই ভালো, পেটটা পরিষ্কার থাকে, মানে পেট খারাপ হয় না, শরীরও ভালো থাকে। এই জন্য ভাবলাম কটা তুলে বাটা করি। আমাদের তো এক তরকারিতে খাওয়া হয় না, মানে কর্তামশাই খেতে পারে না আর কি, তার জন্য মশলাটা আগে ভালো মতো কষা হোক। এরকম দিয়ে দিচ্ছি এবার ছোটো ছোটো আলু, এগুলো কিন্তু লাল আলু, কী আলু বলে আমি সঠিক জানি, কিন্তু গাঢ় রঙটা লাল ছিল। তো এগুলো কর্তামশাই খেতে খুব ভালোবাসে, কালকে বাজারে পেয়েছে তাই নিয়ে এসছে। তো সেগুলো দিয়েই আমি হাঁসের ডিমটা করছি। হাঁসের ডিম কিন্তু কষা মশলা দিয়ে কষা কষা তেল ডিম তেলও খেতে ভালো লাগে। তো আজকে একটু এই ছোটো আলু একটু দিচ্ছি, আলু দিয়ে কষাবো। কষানো হোক। এ দেখো থানকুনি পাতাটা বেটে নিয়েছি আমি শিলপাটায়। এটা এবার ওই ভাত হয়ে গেলে ভাতের মধ্যে একটা বাটি, পাতলা বাটির মধ্যে রেখে ভাত হয়ে গেলে এই বাটিটা ভাতের মধ্যে বসিয়ে রাখবো, একটু কাঁচা সরিষার তেল দিই। তো তোমরা কীভাবে কী করে খাও অবশ্যই আমাকে জানো। আমি আমার মাকে এরমভাবে করতে দেখছি। আমার বাবা খুব ভালোবাসতেন থানকুনি পাতা, প্রায় সময় জোর করে আমাকে আর আমার ভাইকে খাওয়াতো থানকুনি পাতা। তখন তো খেতে যেতাম না, বুঝতাম না, হ্যাঁ তখন ভাবতাম কি নাকি খাইয়ে দিচ্ছে, কিন্তু এখন বুঝি যে না, ভালোর জন্যই খাওয়াতো। তো যাই হোক, এটাকে বাটা আমার হয়ে গেছে, আর এদিকে আলুটা আর একটু কষা কষা হবে, পরে ডিমটা দেবো, দিয়ে জল দেবো, একটু কষা হোক এটা। এই দেখো পুরো ফাইনাল লুক, নুন দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে এটা রেডি করে রাখলাম। ভাত হয়ে গেলে ভাতের মধ্যে এটা বসিয়ে দেবো, ঠিক আছে।
এই দেখো জল দিয়ে দিচ্ছি, খুব ঝোল করবো না, এই জন্য জলটা অল্পই দেবো। ডিমের ঝোল খুব ঝোল ঝোল ভালো লাগে না, আর ঝোল বলেছে কেন, ঝোল একটু একটু হওয়ার দরকার, মিডিয়াম আর কি। ডিমের ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা ডিমগুলো। নামানোর সময় শুধু গরম মশলা দেবো, ঝোলটা টানাবো এখানে, তো ঝোল রাখবো না। ফুটুক ভালো করে, ঝোলটা এরকমই রাখবো। দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা, খাট ঝোল টেনে যাবে, আলুটা আর একটু টেনে নেবে। এই বেরোবি না কিন্তু। এ দেখো হাঁসের ডিমের তরকারি। এবার আমি বসিয়ে দেবো বাঁধাকপিটা। কড়াটা আগে ভালো মতন ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে তেল অল্প করে, এতে এবার দেবো তেজপাতা, জিরে ফোড়ন, কারেন্ট দিয়েছে, যা ঘরে যা। দিয়ে দিলাম, দাঁড়া আসছি, দাঁড়া আসছি। ভাজা মাথাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে দেখো মটরশুঁটিটাও ভাপিয়ে নিয়েছিলাম, আলু বাঁধাকপি সবগুলো ভাপানো, মানে সেদ্ধ করা আর কি। এটা বাঁধাকপিটা কিন্তু বাড়ি, মানে কেনা না, বাড়িতে লাগানো হয়েছিল, সেইটাই। ডিমও তো রান্না করে রেখে আসলাম না ঘরে। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এই যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। নামানোর সময় দেবো একটু মিষ্টি আর ধনেপাতা। তো এটাকে এবার ভালো মতো সেদ্ধ হতে দেবো। জল মনে হয় অনেকটাই বেরোবে, দেখা যাক কী হয়। যদি জল না বেরোয় তাহলে অল্প একটু জল দিতে হবে, দেখা যাক আগে কী হয়। এরকম বাঁধাকপি কিন্তু পুরো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি এই পর্যায়ে একটু চিনি, দিয়ে এটাকে একটুখানি টানতে দেবো, তারপরে নামিয়ে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা। বাঁধাকপিতে গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না, এটা গন্ধ লাগে। এটা বড় মশলার খুব পছন্দের একটা তরকারি, তার জন্যই করতে হয় আমার। এবার আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা, এটা কিন্তু বাড়িরই ধনেপাতা। তো
রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার আমি উনুনে যাব ভাতটা করতে। তো তার আগে আমি ঘরদোরগুলো একটু মুছে নেবো। আর মেয়ের জন্য এই দেখো করে নিলাম লেবুর রস, লেবু আর আঙুরের রস। এটা মেয়েকে খাইয়ে ধুয়ে তারপরে আমি যাব। ভাতটা হবে উনুনে, তো ঘরটা মুছে নিয়ে তারপর ভাত করব। এখনও কাটা কুচো বাকি আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।